श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा दामोदर, जय कृष्ण। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের 37 সংখ্যক শ্লোক আস্বাদনের পর 38 সংখ্যক শ্লোকে আমরা কিছু অংশ আস্বাদন করেছিলাম। তদেশ নাথাবক দুরাপমন্নৈ স্তমজনিক ক্রোধ বশোপ্যহিষ সংসার চক্রে ভ্রমত শরীরেণ যদিচ্ছত স্যাৎ বিভব সমক্ষ। তৎ এষ নাথাপ দুরাপমন্নৈ, সেই যে এষ কালীয়, হে প্রভু নাগপত্নীগণ তাকে সম্বোধন করে জানাচ্ছেন যে আপ দুরাপম অন্যায়ের তমজনী, যে আপনি যে প্রকার দুর্লভ অন্যদের দ্বারা তমগুণীভূত ক্রোধবশত ক্রোধপরবশ অপি অহিষ, এই যে সর্পরাজ সংসার চক্রে ভ্রমত শরীরেণ, জড় অস্তিত্বের চক্রে ভ্রমণশীল শরীরেণ দেহধারী জীবের জন্য যৎ, যার দ্বারা ইচ্ছত জাগতিক বাসনা স্যাৎ প্রকাশিত হয়, বিভব সকল ঐশ্বর্য সমক্ষ। অর্থাৎ নাগপত্নীগণ অর্থাৎ কালীয় নাগের পত্নীগণ যখন উপলব্ধি করলেন যে আমাদের পতিকে শাসন করেননি, এটা শাসনের ছলে তার কৃপা বর্ষিত হচ্ছে, তাই নাগপত্নীগণ বলছে যে হে প্রভু, এই নাগরাজ যদিও কালীয় তমগুণে জন্মগ্রহণ করেছে, তমগুণে জন্মগ্রহণ করলে কি হয়? অন্ধতম প্রবিশন্তি। আর
তার পরিণাম তমগুণং পরিসন্তি জৈচ্ছত তমগুণই। তমগুণে জন্মগ্রহণ করলে সাধারণত ক্রোধ, হিংসা, বিদ্বেষ এবং অন্ধকার অর্থাৎ অধঃপতিত হয়। এবং সে সর্বদা ক্রোধের দ্বারা নিয়ন্ত্রিত। সর্পের সর্বাবস্থাতে ক্রোধ, সর্বাবস্থাতে। তাকে আদর করে খেতে দিলেও ক্রোধ, তার গায়ে হাত দিয়ে যদি তাকে যত্ন করে কেউ, তার জন্য সে ক্রোধ। আর তাকে ভালো জায়গায় কেউ নিয়ে গিয়ে রাখতে চাইলেও সে ক্রোধ। সর্বাবস্থাতেই সে ক্রোধ ছাড়া আর কিছুই জানে না, হিংস্র। গীতাতে কি বললেন? ক্রোধাগ্নি ভস্যাৎ কুরুতে অর্জুন। এই তমগুণের যে ক্রোধটা, এই ক্রোধটা হচ্ছে জীবনের সমস্ত সাধনাকে, শুধু এক জীবনের নয়, অনন্ত জীবনের সাধনার ফলকে ভস্যেতে রূপান্তর করে দেয়, পুড়িয়ে ছাই করে দেয়। অন্ধতমং প্রবিশ্যন্তি যে অবিদ্যা উপাসতে। যে অবিদ্যা উপাসতে। তাহলে একটা হচ্ছে বিদ্যা আর অপরটি হচ্ছে অবিদ্যা। বিদ্যার সংজ্ঞাটা কি? দেহ অহম ইতি যা বুদ্ধি, অবিদ্যা সা প্রকৃতিতা। নাহং দেহ চিদাত্মেতি বুদ্ধির বিদ্ধি তন্নতি। অর্থাৎ নাহং দেহ, ন অহং দেহ, আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা। দেহটা ভগবানের নিত্য দাস নয়। শ্রীমন মহাপ্রভুর চরণপ্রান্তে বসে যখন সনাতন গোস্বামী চরণ প্রশ্ন রেখেছিলেন, কে আমি, তখন সেই জীবাত্মার কথা বলতে গিয়ে বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেখানে জীব বলতে জীবাত্মা। তা না হলে তিনি বলতে পারতেন যে মানবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তা তো বললেন না। যে কোনো জীবের স্বরূপটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। না অহং দেহ চিদাত্মেতি, এটা চিদ বস্তু নয় দেহটা। বুদ্ধির বিদ্যেতি তন্নতি, তাহাকে বুদ্ধিমান বলে জানবে। আবার গীতাতে বলেছেন অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তে ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। তিনি জ্ঞানী, তিনি পণ্ডিত। পণ্ডা শব্দ থেকে পণ্ডিত শব্দ উৎপন্ন হয়েছে। বেদজ্জলা বুদ্ধি।
আর নাহং দেহস্যাত্মেতি বুদ্ধির অবিদ্যেতি তন্মতি। নাহং দেহ, আমি দেহ নই, আমি চিদ্বস্তু। এটা হলো বুদ্ধি। আর অজ্ঞানটা কি হলো? দেহ অহমিতি যা বুদ্ধি, অবিদ্যা, স্বপ্রকৃতিটা। দেহটা আমি, এটা সকলেই বুঝে বসে আছে। কিন্তু যখন কোনো প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, যদি কাউকে জিজ্ঞাসা করা যায় যে তুমি কেমন আছো, সে তখন উত্তর দিবে যে, কেউ বলে যে আমি ভালো নাই, আমার দেহটা ভালো নয়, আমার শরীরটা ভালো নয়, আমার চোখের অবস্থাটা খারাপ, আমার চোখ, আমার দেহ, আমার মন। সেখানে প্রশ্ন আসবে, তাহলে আমি কি? এটা আমার। যদি বলি এটা রামের গৃহ, তাহলে রাম আর গৃহ পৃথক। গৃহটা রাম নয়, আর রামও গৃহ নয়, ব্যক্তি বিশেষ। তেমনি এটা আমার শরীর। তাহলে আমি বস্তু যে, তার শরীর এটা হওয়ার জন্য এটা আমরা উত্তর দিই আমার শরীর। সেইটাই বেদান্ত সূত্রে বললেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যাকে বলা যায় অনেস্ট ইনকোয়ারি আফটার ট্রুথ। সত্য বস্তুকে জানবার জন্য যে অনুসন্ধিৎসা বৃত্তি, স্ববিদ্যতি তন্মতি, সেইটা হচ্ছে বিদ্যা। আর কি হয়? আর জগতের যারা বিদ্যা অর্জন করছে বা করে ফেলেছে, এটা বিদ্যা নয়, এটা অবিদ্যা, যার অপর নাম জড়বিদ্যা। পরিণামটা কি? জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করে গাধা। মানে গর্ধব তুল্য বলেছেন। কেন? আর কিছুর সঙ্গে না তুলনা দিয়ে জগতে তথাকথিত শিক্ষিত সমাজকে গর্ধব বলে পদটা কেন বললেন? গর্ধব যেমন অল্প বোঝা নিলে সে সন্তুষ্ট নয়। যদি অল্প কাপড়ের বোঝা থাকে তার পিঠে দিয়ে তাকে ঘরের দিকে পাঠানো হয়, সে তখন গা নাড়িয়ে ফেলে দেবে। আর দুপাশে যদি বোঝা এমন দেবে সিদ্ধাটা ভেঙে যাবে, এমন যদি সময় দিয়ে যে গর্ধব চালক তাকে যদি পরিচালনা করে, সে আর কোনো দৃষ্টি না রেখে একবারে সামনের দিকে সোজা দৃষ্টি রেখে চলবে। তেমনি গুরুপাদ পদ্ম বলতেন, এই জগতের মানুষগুলো এই গর্ধবের মতো অল্প বোঝাতে সন্তুষ্ট নয়। প্রথম বলল একটু পড়াশোনা করে নি, তারপরে বলল একটু কর্মস্থলে যাই, কিছু অর্থ উপার্জন করি, তারপরে অর্থের উপার্জনের পরে মনে করলো যে আচ্ছা অর্থগুলো কি করে ব্যবহার হবে, একটা গৃহিণীকে নিয়ে এসে ঘর বাঁধি। তো ঘর বাঁধার পরে মনে হলো যে আচ্ছা যদি এই ঘরের আমাদের পরে উত্তরাধিকারী একজন থাকা দরকার, ছেলেটা হলো।
তারও ছেলেকে পড়ানো হলো। তারপরে মনে করছে ছেলেটা তো পড়লো, ছেলেটা একটু যদি বৌমাকে দেখা যায় তাহলে খুব আনন্দের বিষয় হয়। অল্প অল্প বোঝা সব চাইছে, বোঝা কমছে না কিন্তু। এই জন্য বট গাছের শিকড়। তো তারপরে দেখা গেল বৌমা আসলো, তখন বলছে যে মনে হচ্ছে যদি একটু নাতি দর্শন একটা হয় তা বড় আকাঙ্ক্ষা। তারপর বলছে নাতি বউ দেখবো। এই যে বোঝা, এইরকম যে বোঝা, এ হচ্ছে জড়বিদ্যার বৈভব। এই জন্য জড়বিদ্যা যত মায়ার বৈভব, এসবের দ্বারা মায়ার বৈভব সংগ্রহ করবে। না না, তা নাহলে তদানীন্তন কালে যিনি হচ্ছেন বাদশাহ হুসেন শাহের প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, আর যার ক্যাশিয়ার হচ্ছেন রূপ গোস্বামী, এ সমস্তকে একবারে তুচ্ছিকৃত করে, নকৃত করে ফেল দিয়ে মহাপুরুষ চরণে চলে যান। তার ভারতুষপুত্র অনুপম একটা মাত্র সোনার কয়েন গোপন লুকিয়ে রেখেছিল। সেই যখন সেই দুর্গম অরণ্য পথ রাত্রিতে গোপনে তো বেরিয়ে যাচ্ছেন, যখন দুর্গম পথ বেরোবে, দিনের বেলা যে বাড়িতে আশ্রয় নিয়েছে সে হচ্ছে একটি, যাকে বলে ওই অজামিলের কার্য করত দস্যু, সে খুব যত্ন করছে তাদেরকে। রাত্রে তোমাকে আমরা, তোমাদের দুজনকে আমি জঙ্গল পার করে দেব। সনাতন গোস্বামী বুদ্ধিমান, বলি এ এত যত্ন করছে কেন? অচেনা লোক, নিশ্চয়ই কোনো কারণ আছে। একটা অচেনা মানুষকে তো এত যত্ন করবে না। তখন অনুপমকে জিজ্ঞাসা করছেন, কি তোমার কাছে কিছু আছে? সত্যি কথা বলো। হ্যাঁ, একটা মোহর রেখেছি। তখন সনাতন গোস্বামী বলছেন, সঙ্গে কেন আনিয়াছো এই কালজম? মোহরটাকে বলছেন যে সঙ্গে কেন আনিয়াছো এই কালজম? তুমি বৃন্দাবন যাবে যে? তারপরে সেই মোহরটাকে নিয়ে যখন সেই আশ্রয়দাতাকে দিতে গেলেন, তখন সে বলছে, আমরা খড়ি পেতে জেনে নিয়েছি তোমাদের কাছে ছিল মোহর। হ্যাঁ, আজকে রাত্রিবেলা ওই জঙ্গলে গিয়ে তোমাদের মেরে ওই মোহরটা আমরা নিয়ে নিতাম। যাক, ভালো হলো তুমি নিচে এমনি দিয়ে দিলে আমাকে। জম, কাল জম, কলির মূর্তি ঘনিষ্ঠ। আমরা যদি তুলসীর মালা পরি, সুন্দর করে গলায় তুলসীর মালা রাখি, একা যদি গভীর অরণ্যেও যাওয়া যায়, হিংস্র যদি জন্তু জানোয়ার নাও থাকে, চোর ডাকাত থাকলেও গলায় তুলসীর মালা থাকলে কেউ তাকে আক্রমণ করবে যদি কিছু ওই জম না থাকে, কাল জম। কিন্তু যদি নিজের সাজার জন্য ভালো করে মোটা করে সোনার চেন লাগানো থাকে গলায়, তখন কি হবে? তখন যে কোনো সময় হয় ওটা চুরি হয়ে যেতে পারে, না হয় ওর জন্য প্রাণ পর্যন্ত প্রাণঘাতী হয়ে যেতে পারে। গুরু মহারাজ তাই প্রায় বলতেন বক্তৃতাতে যে যে সোনার বদলে পরমালা। সোনা পরে নিজেকে সৌন্দর্য বা সৌন্দর্যবতী বা সৌন্দর্যবান দেখাতে যাচ্ছে, মানে তুমি কালকে নিয়ে এসো সঙ্গে। এই যে হাতে স্বর্ণ
গলায় স্বর্ণ, কানে স্বর্ণ, নাকে স্বর্ণ, আবার পায়ে স্বর্ণ, কোমরে স্বর্ণ, কত জায়গায় স্বর্ণ, যারা সব সাজা প্রিয়, তখন কি হয়? তার মানে কি, সে কালকে আরো নিজেই ডেকে আনছে। মৃত্যুর কারণ এসে যায়। এই জন্য একে অধর্মের স্থান দেওয়া হয়েছে, সুবর্ণকে জাত রূপে না সংস্থিত। দূতং পানং স্ত্রিয়ং শুনা যাত্রা ধর্ম চতুর্বিধ। কিন্তু তারপরে পুনরায় একসঙ্গে সবগুলো আছে যদি সুবর্ণের প্রতি আসক্তি আসে। আজকালকার অনেক সাধুদের দেখা যায় সোনা পরে নিজেকে সুন্দর সাজায়। আরে হরিনাম করে সাজো, তুলসীর মালা পরে সাজো, যাতে ভগবানের চরণেতে মনটা আকৃষ্ট হয়। ওই সোনা পরে হাত ভর্তি, গলা ভর্তি, কান ভর্তি, নাক ভর্তি, এইসব পরে সাজতে হবে না, এর সৌন্দর্য নাই, এ তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। কিন্তু তুলসীর মালা যদি পরে, কর্তা কি বললেন? তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথায় জনম তার, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায় তার। তুলসীর হার যদি না পারে, মানে তুলসীর মালা, তার হস্তে জলগ্রহণ করাটাও শাস্ত্রে বলছেন অবিধি। যৎ কণ্ঠে তুলসী নাস্তি সজীবা নিরাধমা, অন্নবিষ্ঠাং জলং মূত্রং অমৃতং রুধিরং ভবেৎ। যার গলায় তুলসীর মালা নাই, সে যদি এক গ্লাস জলও খেতে দেয়, মহৎ ব্যক্তি কখনো তা গ্রহণ করবেন না। কেন? গলায় তুলসীর মালা নাই, তার মানে ওটা জল দিচ্ছে, মানে জলং মূত্রং, ও জলটা বলছেন প্রস্রাব তুল্য। কাউকে প্রস্রাব খাওয়ালে যত পাপ হয়, ওই ব্যক্তির তত পাপ হবে। অতএব বুদ্ধিমান ব্যক্তি যার গলায় মালা নাই, তার হাতে জলস্পর্শ পর্যন্ত করবেন না। জলং মূত্রং, আর যৎকণ্ঠে তুলসী নাস্তি স জীবা নরাধমা অন্নবিষ্ঠা, গলায় তুলসীর মালা নাই, অন্ন পরিবেশন করছে। বিষ্ঠা খাইয়ে দিলে লোককে যে পাপ হয়, তার সেই পাপ হবে। সেই ভোজনটা বিষ্ঠা তুল্য। আর এক গ্লাস দুধ যদি খাওয়ায়, গরুর দুধ শুদ্ধ, একবার পিওর জলবিহীন, যদি গলায় তুলসীর মালা না থাকে, অমৃতং রুধিরং হবে, এক গ্লাস রক্ত খাওয়ানোর পাপের ফল। সেই জন্য বললেন, তাহলে তুলসীর মালা যাদের গলায় থাকলো না, সে দুর্ভাগা। অনেকে লজ্জা করে, একবার জামা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখে মালাটা, লোকে দেখে নেবে, লজ্জা, ম্যাটার অফ প্রেস্টিজ, বাবা পাঞ্চার হয়ে যাবে একবারে। কিন্তু ধর্মরাজ বলছেন, তুলসীর মাল্য যার গলায় রয়েছে, হে দূতগণ, দূর থেকে আমার প্রভু জেনে তাদেরকে প্রণাম করে আসবে, খবরদার পাশবদ্ধ করে নিয়ে আসার চেষ্টা করবে না। আর কারা কারা?
জিহান ব্যক্তি ভগবদ গুণ নাম ধেয়ম চেতৈশ্চ ন স্মরণাত্মচরণারবৃন্দম কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদাপি তানা নয়ধ্যম অসতকৃত বিষ্ণুকৃতবান। আর যার জিহ্বাটা একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম করলো না, এমন সুন্দর জিহ্বা পেয়ে কবিরাজ গোস্বামী বলছেন ভেক জিহ্বা। ভেক, ভেক মানে ব্যাং। ব্যাঙের জিহ্বাটা কি করে? সে অন্য সময়তে খুব গোপনে থাকে, সাপ খুঁজে পাবে না তাকে। কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন জল হয়, ঠান্ডার যখন বাতাস বইতে থাকে, তখন সেই মাঠে বেরিয়ে এসে আর একবার দুটো গালকে ফুলিয়ে রব করতে থাকে। কেউ কেউ বলে, সে বলে তুই মোর, সে বলে আমি তোর। তুই মোর আমি তোর, এই শব্দ উচ্চারণ করে দুজন। কেন? তখন তাদের দাম্পত্য সম্পর্ক হওয়ার সম্ভাবনা চলছে, উভয়ের মুখামুখি। আর ওই যে তুই মোর আমি তোর, ওই যে ডাক, বাস ওই ডাকের ফলে সাপ বুঝে নিল যে আমার আহার ওইখানে আছে, তাকে আর খোঁজার জন্য বেশি দূর যেতে হবে না, ঠিক এসে ঘাটটা ধরে শেষ করে। তেমনি যাদের জিহ্বাটা ভগবানের নাম কীর্তন করলো না, কেবল ওই জগতের বিষয় বার্তাতেই জীবন অতিবাহিত করলো। যদি বলো ভগবানের নাম করো, অত কি সময় আছে নাম করার মতো? অত সময় নেই। কিন্তু অসৎ কথায় কত না বাচাল উছলি উছলি ভু। শ্রীহরি বলিতে কেহ কি আসিয়া চাপিয়া ধরে মুখ। অসৎ কথা পেলেই ওরে বাবা, তখন কান একবারে উৎকর্ণ, একটা ওয়ার্ড যেন কোনো রকম মিস না হয়। আর ভগবানের কথা শুনতে বসলে ওটা শুনলেও চলে, না শুনলেও চলে। আচ্ছা কি করে, উপায় নাই মহারাজ, না বসলে আবার বকাবকি করে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আরম্ভ করে দিল ভাগবত, এ বুঝতে হয় মহা মুশকিল, কিন্তু না বুঝলে নয়। তো তখন কষ্ট হয়, কিন্তু সারাদিন ওই সেই অশ্বশিরা ঋষির মতো কাকের মতো রব করতে, চিৎকার করতে, তখন কষ্ট হয় না। একটুকু পাকার ঘরের মধ্যে বৈদ্যুতিক আলো, আবার বৈদ্যুতিক পাখা, আবার মর্মর খচিত বসার স্থান, এই রকম স্থানে বসে একটু শান্ত হয়ে বসে মনটাকে মনোনিবেশ করতে হবে, কানটাকে ভালো করে করে একটু ভগবানের কথা শুনবে। এতে এত কষ্ট আমাদের হয়? এই হচ্ছে জড়বিদ্যার প্রভাব। জিহ্বান ভক্তি ভগবত গুণনাম ধেয়ম, যার জিহ্বাটা ভগবানের নাম গুণগান করলো না, চেতৈশ্চ ন স্মরণাত্মচরণারবিন্দম, চিত্তটাতে যে একবারও ভগবানের পাদপদ্ম স্মরণ করলো না, চিত্তের মধ্যে ভরা হয়ে আছে স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয়, শত্রু, মিত্র, এইসব হৃদয়ের মধ্যে ভরা হয়ে আছে, চিত্তের মধ্যে ভরা হয়ে আছে সব। কর্দম পূর্ণ কুম্ভে যেমন ঘৃত দিলেও পড়বে, থাকবে না, পড়ে যাবে, কেন? কর্দমে ভরা। তেমনি এইসব এই অতি ঘৃণিত বস্তুতে ভরপুর হৃদয় থাকলে পর ভগবত কথারূপী অমৃতেতে আদর হবে না, পড়ে যাবে, স্থান হবে না, পড়ে যাবে। এই জন্য এত কথা বলা সত্ত্বেও যদি বলা যায় পরশুদিন কি কথা বলেছিলাম বলো তো, তখন তার মানে কি? তার মানে শুনি নাই। এই জন্য মনোযোগ দিয়ে শ্রবণ করতে, গীতাতে বলেছে না, মন মনা ভব, আমাকে মনটা দাও। যদিও তিনি অবাং মনস গোচরণ,
তো তাই বলছেন জিহ্বান ভক্তিং ভগবদ গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরণাচরণার বৃন্দম। চিত্তেতে তার চরণ একবারও চিন্তা করল না জীবনে। কৃষ্ণায় ন নমতি যৎসির কদাপি। এই মাথাটা পেয়েছিল, গাছের মতো দাঁড়িয়ে থাকলো ভগবানের কাছে এসে। আজকাল মানুষটা বুড়া আঙুল দেখায়, এরকম করেছে, বুড়া আঙুল দেখায় ভগবানকে। আমি মাথা নত করে প্রণাম করব ভগবানকে? এ বড় লজ্জার বিষয়। কোন ক্রমে যদি কেউ নত করে প্রণাম করে আগে পিছে দেখে, কেউ দেখে নিল না তো আমার পেস্টিজ চলে যাবে। তাহলে গাছের মতো। তখন ভগবান বলছেন যে তুমি যখন আমাকে দেখে প্রণামটাও করলে না, এর পরের জীবনে এমন একটা জীবন দেব যে ওই গাছ যেমন মাথা নত করতে জানে না, তেমনি দাঁড়িয়ে থাকবে শীত গ্রীষ্ম বর্ষা সব 6টা ঋতু পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, স্থানান্তরে যেতে পারবে না। কৃষ্ণানবতী ছিল একদাপি, মানে একবার বলছেন। তানানয়ধ্যম অসৎ অকৃত বিষ্ণুকৃত্বান। সেই অসৎ অকৃতজ্ঞ সেই ব্যক্তিকে ধরে আনবে আমার এই জমালয়ে, তাদের নরক ভোগ করাবো। অতএব সেই যে জড়বিদ্যা, সেই জড়বিদ্যার ফলটা কি? মায়ার বৈভব। যে যত স্পুটনিক ঠেলো উপরে, কিন্তু এর দ্বারা মায়ার বোঝাটা বাড়বে, মায়ার করাল কবল থেকে নিস্তার লাভ করতে পারবে না। এই জন্য বলেছেন কবিরাজ গোস্বামী, এত সব ছাড়িয়া আর বর্ণাশ্রম ধর্ম, ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। প্রতিটি মানবের এটা কর্তব্য, ঐকান্তিকতার সহিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হওয়া। শরণাগতির লক্ষণ কি? দৈন আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, বিশ্বাস পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, ষড়াঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। তার কাছেই ভগবানের প্রার্থনা পৌঁছে যায়, তার কাছেই ভগবানের কাছেই তার প্রার্থনাটা পৌঁছে যায়। ষড়াঙ্গ শরণাগতি, দৈন আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, মানে তিনি আমার গোপ্তা পালক, আর অবশ্য রক্ষিবেন, রাখবে, রক্ষা করবেন আমাকে সমস্ত বিপদ থেকে। গাভী যেমন তার দুগ্ধ দিয়ে বাচ্চাকে পালন করে, সিং দিয়ে শত্রুদের থেকে তার বাচ্চাকে রক্ষা করে, তেমনি তার যত রকমের প্রতিকূলতা সব ভগবান অপসারিত করবেন, রক্ষা করবেন। নাহলে কর্ণের কাছে অর্জুনের যুদ্ধ করলে টিকতে পারে না? পিতামহ ভীষ্মের কাছে যুদ্ধ করে অর্জুন টিকতে পারে? কখনো পারে? কিন্তু ভগবান রক্ষা করেছেন। যত বড় বিপদ হোক ভগবান রক্ষা করবে, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, ডেফিনেটলি, উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ নাই এর মধ্যে। ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, যেগুলো ভক্তির অনুকূল সেই সব কার্য স্বীকার করবে, ভক্তির প্রতিকূল কখনো স্বীকার করবে না। ভক্তির অনুকূল সেই 64 প্রকার যে ভক্তি অঙ্গ, সেই 64 প্রকার ভক্তি অঙ্গের যে অনুকূল, সেই অনুকূলটিকে স্বীকার করতে হবে। প্রতিকূল বিবর্জনম, প্রতিকূলকে বর্জন করতে হবে। এই শরণাগতি হলে তখন আমাদের প্রার্থনা ভগবানের চরণে পৌঁছয়। তখন শ্রী ভগবান জানেন যে হ্যাঁ, এখন আমার। গলায় যেমন বেল্ট থাকলে আর স্ট্রিট ডগ আর পেট ডগ, দুটোর মধ্যে পার্থক্য কি? স্ট্রিট ডগগুলোকে মিউনিসিপ্যালিটি বলছে ওগুলো ধরে নিয়ে এসে ওকে বিষ দিয়ে মেরে দাও, আর পেট ডগ
পোষা কুকুর, তার গলায় যেহেতু বেল্ট আছে, সেইটা যদি ধরে মারে তার কিন্তু ওখানে পানিশমেন্ট হয়ে যায়। তেমনি আমরা হচ্ছি ভগবানের দরজার কুকুর। এই কুকুরের বেল্ট কি? এই তুলসী, এটা চিহ্ন। ভক্তিনাথ ঠাকুর বলছেন, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরি, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরি। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আরে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মুনি তার দাস, আসবার পদরে মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজ কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा, श्री श्री राधा राधारमन देव धामेश्वर, श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री श्री राधा दामोदर जीव, ग्रंथराज श्रीमद् भागवतम
तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद हजिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। जय जय निताय गौर प्रेमानंदे हरि हरि।